난 내가 검인 줄 알았어요. হ্যালো, সবাই কেমন আছেন? আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে উপাসে। হ্যালো। Hello? আগুন জ্বলতেছে। আগুন কি যেন, আগুনের কি যেন গান আছে, আগুনের অনেক গান আছে। তারপরে কি মানে গায়ক আগুন না, মানে আগুন দিয়ে অনেক গান আছে। উপা হানে নড়ে বললো যে আমগো না, 뭐 যে কোনো একটা গান আমগো না 몰라 나. 한 줄 이 정도만. 난 내가 검인 줄 알았어요. 삼중 당신이니까 난 내가 검인 줄 알았어요. 끝. আপনাদের দুলাভাই খুব সুন্দর গান করে, বুঝছেন? ওদের পরিবারে ওর মা আর ও, বুঝছেন, যখনই কোনো কিছু হয় তখন ওরা দুজন মিলে গান করে। তো আমাদের দেশে হয় কি, এরকম একটু বৈশা গল্প গুজব করলে হয় কি, অনেকেই চলে আসেন আচ্ছা একসাথে গল্প গুজব করেন। কারণ আমি আবার আলু পোড়া দিছি এই আগুনে। আমরা আজকে সকালে আসছি, না সকালে না, দুপুরে আসছি। দুপুরে এসে একটু এই যে টেন্ট করছি আমরা। টেন্টটা দেখাই, টেন্ট করছি এই যে দেখেন, দেখা যায় ওই যে টেন্ট, তারপরে থালা বাসন দেওয়ার যে জিনিস আমার চোখে আমাদের একেবারে ফর্সার মতো দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা ভাত খেতে গেছিলাম, ভাত নিয়ে আসছি এই যে, কিন্তু তারপর আমরা ভাত খেতে গেছি, ওইখানে চাজাংমিয়ান খাইছি। তাই আমি ভাবলাম কি আপনাদের সঙ্গে একটা ভিডিও আপলোড করে দেই। আর আপনাদের দুলাভাই খুব মিস করতেছে এইখানে এসে। ওপা আঁকা বোকা মারেছ বাংলাদেশ, 방글라데시 가고 싶다고. আপনাদের I দুলা love Bangladesh. বুঝছেন, আপনাদের দুলাভাই আসার পর থেকে বলতেছে এইখানে বেশি মজা নাই, দেশে মজা, বাংলাদেশের অনেক মজা। এই যে আগুন ধরাই দিছি, বলতেছে হ্যাঁ এই আগুনের থেকে বাংলাদেশের আগুন সুন্দর, ওই চুলার আগুন। বুঝছেন, বাংলাদেশে যাইতে চাই খুব করে। তো দেশে যে যাব, দেশে যাইয়া বুঝছেন, ওই দেখেন উপা খামচাই চোখেছা চোখমান ধাক্কায় দেন ছাড়িরা কুড়িগো ফুল হানা উডু আনচোগে চোখম জীবন হয়ে দেন খুব উডুগা তরা জন্দা ফান্ডে চোখে উড ওই যে এই আগুনটা। ওকে এই গো ওকে 됐어, 오케이. 됐어, 하니 앉아. 오, 이거 됐어. 괜찮아. আর বলেন, আপনাদের দুলাভাইকে শিখাইতেছি আগুন কিভাবে কি করতে হয়, জ্বালাইতে হয়। তারপরে কথা হইতেছে এই আগুনটা জ্বালানোর সময় আপনাদের দুলাভাই আমরা বলে কি, এই আগুন আমি জ্বালাইতে পারবো না। আমি কি, আমাদের দেশে 5 বছরের বাচ্চাও আগুন জ্বালাইতে পারে, তার চেয়ে ছোট বাচ্চারাও পারে। চারিদিকে নিস্তব্ধ, কোথাও কেউ নেই। এখন অনেকে বলবেন যে আমরা আসছি এখানে টেন্ট করে থাকবো, গাছ লাগাবো, গাছ নিয়ে আসছি, গাছ এখনও লাগাইতে পারি নাই সময়ের অভাবে। আর সামনের ওই জায়গায় একটুখানি কি দিছে, ওষুধ দিছে, তা কোনো রকম ঠিক মতো দেয় নাই আমাদের। আসলে এই কী দিয়ে কী করবো কে জানে। আরেকজন খালা আসছিল, এসে একটু গল্প গুজব করে গেল, বলে গেল কী করতে হবে না করতে হবে। এখানে পার্সিমন গাছগুলোতে অনেক সুন্দর ফল হয়, কিন্তু ওষুধ দিতে হবে, ওষুধ না দিলে হবে না। সংসার দিলারে এই নিস্তব্ধতায় কি এই গান মানায়? কি গান মানায় এই নিস্তব্ধ পরিবেশে? জিও, অনেকে বলবেন জিও আসছে কিনা, না জিও আসে না, জিওর আপডেট আছে, জিওর আপডেট বিরাট আপডেট। জিওকে ও যে স্কুলে পড়ে এখন, ওই স্কুলের অনেকেই এখন স্কুল ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে, আর তা না হলে স্কুল ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। কারণ
বেশ কিছু প্রবলেমের জন্য অনেকেই করতেছে। তো জিওর গ্রেট আপডেটটা হচ্ছে জিও দোদুল্যমান এসে আছে যে কী দিয়ে কী করবে, বা আমরা কি ডিসিশন নেব, বা আমরা কি করব, বারবার করে জিজ্ঞাসা করতেছে যে আমরা কি করব, মানে আমরা কি চাচ্ছি, আমরা যেভাবে চাবো সেইভাবেও প্রস্তুতি নিবে সেরকম। তো ওর 3 জন ফ্রেন্ড হয়েছে ভালো বন্ধু, তার ভিতর একটা বন্ধু এই সপ্তাহের ভিতরে চলে যাচ্ছে। আর একজন বন্ধু আছে, আর ও আছে। তো ওরা দুইজনেই চিন্তা করতেছে কী দিয়ে কী করবে। আমরাও চিন্তা করতেছি। স্কুল তো হাই স্কুল তো ট্রান্সফার নিয়ে এই পাশে আবার অন্য স্কুলে ভর্তি হওয়া, পড়াশোনার চাপ। আপনাদের দুলাভাই চিন্তা করতেছে আমি কী বক বক করতেছি। কোপা সেঙ্গা খা গইছে না বোল মারে গেছে জিও ইয়াগে জিও অতকে হানেন জি বড় জানা উড়ে আজি খুব আগে, কারণ এটাই তো হচ্ছে একেবারে ধাপ, হাই স্কুলের প্রথম ধাপ, যেটা আমাদের অনেক টেনশন হচ্ছে জিওর জন্য। যেহেতু মার্চ এপ্রিল এইটা হচ্ছে মে, ঠিক আছে, 2টা মাস ওইখানে পড়াশোনা করা, ওইখান থেকে সমস্ত কিছু করা। তারপরে এখন এসে সম্পূর্ণভাবে দেখতেছে যে অনেকটাই আলাদা, এবং যে অ্যাম্বিশন স্কুল থেকে ওইটা হেল্প বেশি একটা করতেছে না, এরকম কিছু আছে। দেখি কি হয়। আর আজকে কে কী খাইছেন? আমি কিন্তু আজকে দেশের ভাত খাইতে পারি না। এই পাশে করলে মুখে লাইট পড়তেছে। আপনাদের দুলাভাই হাইম দিচ্ছে, ঘুম আইসা গেছে, ঘুমে টুনটুন করতেছে। এই ঘুম অনেকেই আছেন, এই পাশে আছেন বাংলাদেশি ভাইয়ারা, কিন্তু ওনারা হয়তো বা জানেন না যে আমি আসছি, বা আর জানলেও হয়তো বা আসবেন না, কারণ কোরিয়ার ভিতরে যারা আছেন তারা খুবই যেটা হচ্ছে তারা কাউকে বিরক্ত করা, বা ধরেন অযথা গিয়ে সময় নষ্ট করা বা এই করা, এইটা ওনারা খুব মেনে চলেন কোরিয়ানদের মতো। কোরিয়াতে এসে আপনি অনেক রুল শিখবেন যা আপনি জীবনে কখনো করেন নাই। কোরিয়ানরা কথায় কথায় সরি বলবে, যা আমরা বলতে চাই না, অনেকে বলতে চায় না, বিশেষ করে ছোট বড় সবার কাছে। যে কোনো কিচ্ছু হয় নাই, তারপরেও বলবে সরি। এইগুলো আমরা শিখি। তারপরে হঠাৎ করে কারো বাসায় না যাওয়া, কারো বাসায় যাইতে হলে আগে থেকে বলে যাওয়া, এগুলো আমরা শিখি। সুতরাং অনেকেই বলতে পারেন যে ভাইয়ারা আছেন, ভাইয়ারা কি আসছেন বা দেখা হয়েছে কিনা। মনে হয় না দেখা কখনো হবে, কারণ ওই যে বললাম না, খুব ওনারা আসলে জব করে, খুব ব্যস্ত। আর তারপরে হচ্ছে ওই যে বললাম না যে কোরিয়াতে এসে অনেকেই করে যে কাউকে বিরক্ত যেন না করা হয়, বা এই বিরক্ত করাটা কোনো দরকার নাই, সময়ের দাম আছে সবার, এই সময়টা উনি অন্য কোনো কাজ করতে পারে। আমি আজকে খুব বক বক করতেছি, এই বক বকগুলো না করে আমি বাই বাই দিয়ে চলে যাই।